এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টেক্সটের ভিতরে ভিডিও অ্যাড করা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, এভাবে যদি আপনার টেক্সটের ভিতরে যদি ভিডিও অ্যাড করতে পারেন, আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক বেশি প্রফেশনাল হয়ে যাবে। সো চলুন দেখি আমরা কিভাবে টেক্সটের ভিতরে এভাবে ভিডিও অ্যাড করা যায়। ওকে, তো আমি চলে আসছি হচ্ছে আমার কম্পিউটারের স্ক্রিনে। এখান থেকে আমরা চলে যাব ক্যাপকাটে। তো আমি ক্যাপকাটে আসার পর এখানে একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হতে হবে কি ব্ল্যাক। সো এটা আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, হোয়াইটও নিতে পারেন অ্যাজ ইউ উইশ, বাট ব্ল্যাক ইজ গুড। সো আমরা কি করব, এখানে ব্ল্যাক নিয়ে নিলাম। ব্ল্যাক নেওয়ার পরে এখানে কি করব, আমরা একটা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এখানে একটা টেক্সট নিয়ে নেব। ঠিক আছে, সো টেক্সটটা নেওয়ার পরে এখানে আমরা যে কোনো লেখা, আপনি যে লেখাটাই দিতে চাচ্ছেন সেই লেখাটা এখান থেকে দিয়ে দিতে হবে। সো আমি দিচ্ছি এখানে টিইএক্সটি টেক্সট। সো আমি এই লেখাটাই রাখলাম। দেন এখানে সিস্টেম ক্লিক করতে হবে, ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। দেন আমি এখানে দিয়ে দিলাম, ফন্টটা দেব কোর এস এ কোর সায়েন্স। সো এখানে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমার ফেভারিট হচ্ছে এটা। তো আমি কি করবো, এটা একদম বড় করে দিই। এটা বড় করে দেওয়ার পরে এখানে এটা আমি টেনে বড় করে দিব। সো মিনিমাম কি করবেন, আপনার যে এটা ডিউরেশন 10 সেকেন্ড করতে হবে। ঠিক আছে, তা নাহলে কিন্তু একটা সুন্দর ভিডিও আসবে না। এই জন্য আমি এটাকে 10 সেকেন্ড করে দিচ্ছি। এখন আমরা কি করবো, এখান থেকে অ্যানিমেশনে চলে যাব। ও আচ্ছা, অ্যানিমেশনে যাওয়ার আগে এখান থেকে আমরা কি করবো, কালারে যাব। কালারে যাওয়ার পর এখান থেকে গ্রিন একটা কালার নিয়ে নেবো, একদম গ্রিন। ওকে, এখানে আপনি অন্য কালার নিতে পারেন এজ ইউ উইশ। কালারটা নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব, এখান থেকে আমরা চলে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা এখানে ইন অ্যানিমেশনে এই যে জুম ইন এটা সিলেক্ট করে দেব। অ্যান্ড দেন এখানে এই যে জুম আউট, এখান থেকে আমরা জুম ইন সিলেক্ট করে দেব। ওকে, সো জুম ইন জুম আউট সিলেক্ট করার পর এটা আমরা একদম টেনে বড় করে দিই দুইটাই, এই যে কাছাকাছি নিয়ে আসবো। তো এভাবে করার পর এখান থেকে আমরা কি করবো, এক্সপোর্টে আসবো। এক্সপোর্টে এসে এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট ডান। এখান থেকে আমরা ক্লোজ করে দিয়ে আমরা নতুন আরেকটা প্রজেক্ট নেব। সো নতুন একটা প্রজেক্টে আসার পরে এখান থেকে ক্লিক করে আমরা যেই ভিডিওটা মাত্র করলাম এটা এখান থেকে নিয়ে নেব, এখানে দিয়ে দেব। এন্ড দেন আমাদের যে সিনটা, যে ভিডিওটার ভিতরে আমরা আমাদের ইয়াটা দেখাতে চাচ্ছি, টেক্সটটা, সেটা আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে। সো আমি কি করলাম, আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পরে আমাদের এখান থেকে টেক্সটটা উপরের দিকে নিতে হবে, ভিডিওটা নিচে থাকবে। ঠিক আছে, সো এখন কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে না, শুধু টেক্সটটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো টেক্সটটা দেখা গেলে আমরা একটু সামনে চলে আসি, যেখানে টেক্সটটা ক্লিয়ার দেখা যায়। ওকে, সো এখান থেকে আসার পর রিমুভ বিজিতে যেতে হবে। দেন এখানে ক্রোমা কি থেকে আসার পরে এই যে কালার যেটা আছে এটা পিক করে নিতে হবে। দেন এখানে ক্লিন আ পেজ এটা করে দিতে হবে 100, শ্যাডো 100 করে দিব। দেন এখানে আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট, এই যে এসএল, এখান থেকে এই কালারটা সিলেক্ট করে এটার ব্রাইটনেসটা আমরা 0 করে দেব। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না ওইটা। অ্যান্ড এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি, লুক, ইটস অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অ্যান্ড ইনফরমেটিভ হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আপনার সাপোর্ট আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। থ্যাংক ইউ।